बच्चों के लिए रो रहा हूँ, तुम्हारे बच्चों के लिए रो रहा हूँ। पुलिस बता ही नहीं रहे यहाँ पे कि हमें कहाँ लेके जाया जा रहा है। यहाँ पे एक तरीके से कहीं ना कहीं सारी अरेस्ट कर रहा है। सड़क पे दौड़ा के भगाएगी, गाली देगी, बदतमीजी करके पकड़ के लेके जाएगी। ये तक नहीं बता रहे यहाँ पर कि हमें कहाँ लेके जा रहे हैं। आपको बार-बार सूचित किया जा रहा है, कृपया करके। আপনারা সবাই দেখছেন যে শিক্ষকরা ছাত্রদের জন্য আন্দোলন করছে, প্রতিবাদ করছে, এদিকে অন্যদিকে পুলিশ শিক্ষকদের মারপিট করছে, ধরে নিয়ে যাচ্ছে আর না জানে কি করছে। इस देश के यूथ की बात को आप क्या लाठियों से दमन कर देंगे, कर दी जाएंगी। ये सर का हाथ यहाँ से टूट चुका है। अभी हम लोगों को इन लोगों ने गिरफ्तार करके बस में बिठा लिया है। तो ये लोग कह रहे हैं कि इन लोगों को कहीं बाहर ले जा करके पीटेंगे, कुछ कर। ভিডিওটা ভাই স্কিপ করো না, আর সাবস্ক্রাইব না করলেও চলবে, বাট শেয়ারটা করে দিও। খুব একটা বড় মুদ্দা এটা। যারা জানে না তাদের জন্য বলে, এসএসসি মানে স্টাফ সিলেকশন কমিশন, এটা একটা গভর্নমেন্ট এজেন্সি। অনেক এক্সাম করানো হয়, সিজিএল, সিএইচএসএল, সিলেকশন পোস্ট ইত্যাদি দ্বারা সব এক্সাম করানো হয় এবং এখান থেকে সরকারি চাকরি নিযুক্ত করানো হয়। একজন স্টুডেন্ট যখন এসব প্রস্তুতি নেয় তখন সে তার বন্ধুদের সঙ্গে মেশে না, খেলাধুলা ছেড়ে দেয়। শুধুমাত্র একটা ঘরে সে গত 5 বছর ধরে পড়ে 5 বছর পড়ে টিকে সে যখন এক্সাম হলে যায় এবং গিয়ে পরীক্ষা দিতে যায় তখন সে গিয়ে জানতে পারে যে তার হলটাই চেঞ্জ হয়ে গেছে। ये देखिए, प्रयागराज से हम 300 किलोमीटर दूर एसएससी का पेपर देने आए थे। मतलब कि ये सेंटर मुझे लग रहा है खेत के बीचों बीच सेंटर, किसी का मकान था उसको ये लोग सेंटर बना दिए हैं। जिसके पास बाइक था वो आ रहा था, बाकी जिसके पास बाइक नहीं है उन्हें पैदल ही जाना था सेंटर तक। একদিকে সবাই চায় যে দুনিয়ায় আমাদের দেশে নাম হোক, খ্যাতি হোক, অনেক কিছু বড়, আমার মানে ভারতবর্ষ যেন সবচেয়ে ওপরে হোক, কিন্তু এগুলো যখন করার চেষ্টা আসে তখন সবাই এরকম করে। बच्चों के लिए रो रहा हूँ, तुम्हारे बच्चों के लिए रो रहा हूँ। আপনারা হয়তো দুটো কোম্পানির নাম শুনেছেন, একটা হচ্ছে টিসিএস আর একটা হচ্ছে এডুকুইটি বা এডুকুইটি। টিসিএস এর কাছে আগের সমস্ত এক্সামের টেন্ডারগুলো ছিল, কিন্তু পরীক্ষায় আজে বাজে কোশ্চেন এবং অন দ্য স্পট এক্সাম হল চেঞ্জ হয়ে যাওয়া, এইসব নানান কারণের জন্য সেইগুলো টেন্ডারগুলো টিসিএস এর কাছ থেকে চলে যায়। তারপর নতুন কোম্পানির কাছে এই টেন্ডারগুলো আসে এবং তার নাম হচ্ছে এডুকুইটি। এবার কথা হচ্ছে আগের সব সমস্যার জন্য টিসিএস এর কাছ থেকে টেন্ডারগুলো সরিয়েটিকে এডুকুইটিকে দেওয়া হলো। এবার নতুন কোম্পানির কাছে এসএটিকেও কেন এত সমস্যা দেখা দিচ্ছে? সোজা সরল ভাষায় বললে এসএসসি প্রত্যেক 5 বছর একটা করে টেন্ডার বের করে, এক্সামের টেন্ডার। তো সেখানে সব প্রাইভেট কোম্পানিরা বিট লাগায়, আর এই বিট মানেই সে বাজেট। সেই বাজেটের মধ্যেই যত পরীক্ষার পয়সা টাকা লাগবে সব ওই বাজেটের মধ্যেই করতে হবে। এবার এডুকুইটি টেন্ডারের জন্য যা বিট লাগিয়েছে সেটা টিসিএস এর অর্ধেক। অলরেডি টিসিএস এমনিতেও কম বিট লাগায়, ওর অর্ধেক বিট লাগিয়েছে এডুকুইটি। তো আপনারা নিজেই ভাবুন যে আমাদের দেশে সবথেকে সেকেন্ড মোস্ট বড় এক্সাম যেটা এসএসসি, সেই পরীক্ষাটা এত কম বাজেটে কী করে হয়? আগে টিসিএস এর কাছে যে টেন্ডারটা ছিল সেটা টাটা কোম্পানির ছিল। টাটা কোম্পানির অনেক কানেকশান আছে, যেহেতু ওটা টাটা কোম্পানির সেহেতু তাদের অনেক কানেকশান ছিল এবং তারা সেই কারণে কম বাজেটেও সেটাকে পরীক্ষাকে ভালোভাবে করানোর চেষ্টা করতো। কিন্তু এখানে এডুকুইটির কাছে এমনিতেও কম বাজেট, ওদের চেয়ে কম বাজেট আছে, আর এদের কাছে কোনো কানেকশান নেই। আর এমনিতেও এডুকুইটি অ্যাক্ট হলো একটা বদনাম প্রাইভেট কোম্পানি। এর আগে অনেক আরব এদের কাছে আছে পেপার লিকের। ये एडुकुइटी पहले भी एग्जाम कराती थी, उसके बाद इसको बैन कर दिया गया था। इसने जितने भी एग्जाम कराए हैं 2020 में इस पे पेपर लीक का आरोप लगा है, 2022 में इस पे पेपर लीक का आरोप लगा है मध्य प्रदेश में, 2023 में इस पे पेपर लीक का आरोप लगा। ওই যে কথা আছে না, এই দুটো মুখ থেকে মাছ কেড়ে নিয়ে এটিকে বিড়ালে পাহাড় দেয়া, এটা হচ্ছে সেরকম। টিসিএস এর কাছ থেকে টেন্ডার সব এনএটিকে এডুকুইটিকে দেওয়া হলো, মানে ওরা তাও ম্যানেজ করে নিত, বাট এডুকুইটি এটাকে একদম খালাস করে দিয়েছে। বলে দিই যে এসব এডুকেশন ভিডিও আমি বানাই না, আমি অতটা আমার এডুকেট আছে, বাট আমি যতটা জানি, যতটা নলেজ আছে আমি বলার চেষ্টা করলাম, তোমাদের বোঝানোর চেষ্টা করলাম। হয়তো বোঝাতে পেরেছি, হয়তো বোঝাতে পারিনি, আই হোপ, আমি জানি না, বাট শেয়ার করবেন।